মানে লেখা হয়েছে এটা হচ্ছে ত্রিভুজ। প্রদত্ত অপশানে শুদ্ধ বানান হচ্ছে ত্রিভুজ। শূন্য শূন্য পূর্ণ ভুবন বানান তিনটি অশুদ্ধ। এদের শুদ্ধরূপ যথাক্রমে তালবস্যয় বয় দন্তান্ন সন ধাতু যোগ অন্তর্য শূন্য পু ধাতু যুক্ত অন্তর্য পু ধাতু যুক্ত রস্য দন্তর্য ফল পূর্ণ ভূ ধাতু যুক্ত অন ভুবন। এই তিনটি শব্দই হচ্ছে সংস্কৃত প্রত্যয়যোগে গঠিত হয়ে থাকে। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে হচ্ছে একত্রিত। অপশানে প্রদত্ত একত্রিত শব্দটি প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ। অশুদ্ধ প্রয়োগ একত্র শব্দে অনেক সময় প্রত্যয়জনিত ত্রুটি লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে উৎকর্ষতা শব্দের শুদ্ধরূপ হচ্ছে উৎকর্ষ। বৈধতা শব্দের শুদ্ধরূপ ধৈর্য। ঐক্য শব্দের শুদ্ধরূপ হচ্ছে একতা ঐক্য ইত্যাদি। জবাবদিহি মিশ্র শব্দ আরবি যোগ ফার্সি। মিথস্ক্রিয়া শব্দটি সংস্কৃত এবং গৌরবিত শব্দটি সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কোনটি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, যথা অ আ হ্রস্ব এ ও এ। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ অর্ধমাত্রা ও স্বরবর্ণের পূর্ণমাত্রা যথাক্রমে 11, 8, 6টি। বাবা কোন শব্দ থেকে আগত শব্দ? এটা হচ্ছে তুর্কি থেকে। বাবা কোন শব্দ থেকে আগত শব্দ? এটা তুর্কি শব্দ থেকে আগত শব্দ। বাবা শব্দটি তুর্কি ভাষার শব্দ এবং আরও কয়েকটি তুর্কি ভাষার শব্দ চাকর, চাকু, তোপ, উজবুক, উর্দি, কুলি, খান, খোকা, বাবুচি, বেগম, মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি। হিন্দি শব্দ খানাপিনা, পানি, ভরসা, কাহিনী, চাটনি ইত্যাদি। সংস্কৃত শব্দ হচ্ছে কি চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। নাল অ্যান্ড ভয়েড বাংলা পরিভাষা কোনটি? নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। নাল অ্যান্ড ভয়েডের পরিভাষা হচ্ছে বাতিল। অন্য নাউনগুলো যথাক্রমে পালাবদল। এর ইংরেজি পরিভাষা হলো বাই টার্মস, মামুলি, ট্রাফলিং। নিরপেক্ষ হচ্ছে কি নিউট্রাল। তবে হচ্ছে কি কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে 4টি অপশানে অশুদ্ধ। শুদ্ধ বানান হচ্ছে কি দন্তস্বয় বফলা আকা ইয়ত তয় তয় তালবস্যয় আকা দন্তস্ব দন্তান্ন। স্বায়ত্তশাসন। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়ে থাকে, এগুলোকে বলা হয়ে থাকে অর্ধ তৎসম শব্দ। তৎসম মানে হচ্ছে সংস্কৃত, আর অর্ধ তৎসম মানে হচ্ছে আধা সংস্কৃত, অর্থাৎ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত। এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। নিচের হচ্ছে কি যে শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্রুত যুক্ত ধা ধাতু যুক্ত অযুক্ত আ। সংস্কৃত কৃত প্রত্যয় যুক্ত স্ত্রী প্রত্যয় আ। সাধিত শব্দ হলো শ্রদ্ধা। এর গঠন হচ্ছে কি শ্রুত যুক্ত ধা যুক্ত অযুক্ত আ শ্রদ্ধা। এরও আরও কয়েকটি শব্দ হলো কি ক্রিপ যুক্ত অযুক্ত আ কৃপা, কীর যুক্ত অযুক্ত আ ক্রিয়া, প্রযুক্ত গা ধাতু যোগ হচ্ছে অযুক্ত আ হচ্ছে প্রজ্ঞা, ব্যাধি ধাতু যুক্ত অযুক্ত আ ব্যথা। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। পুষ্পের সৌরভ হচ্ছে পুষ্প সৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির লোভ হয়ে যে সমাস হয়ে থাকে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। যেমন চায়ের দোকান, চায়ের বাগান, চা বাগান, রাজার পুত্র, রাজপুত্র, খেয়াঘাট। অনুরূপভাবে ছাত্র সমাস, দেশ সেবা, দিল্লীশ্বর, বিড়ালছানা হচ্ছে কি সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে অর্ক। সূর্য শব্দের প্রতিশব্দ অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাস্কর, প্রভাকর, মাতণ্ড। সবিতা, দীনেশ, রবি, অংশুমালী, আফতাব। অর্ণব শব্দের অর্থ হচ্ছে কি সমুদ্র, অম্বুদি, পয়োধি। পাথার, সাগর, জলধি, রত্নাকর, সিন্ধু। প্রসূন অর্থ হচ্ছে পুষ্প, ফুল, কুসুম। পল্লব অর্থ হচ্ছে গাছের পাতা, কিশলয়, কচি পাতা। কয় মূর্ধন্যস্ব কি? কয় মূর্ধন্যস্ব শব্দ বর্ণটি বিশ্লিষ্ট হয়ে হযুক্ত ম পাওয়া যায়। যেমন হচ্ছে কি ব্রহ্ম, তারপরে হচ্ছে কি ব্রাহ্মণ। কয় মূর্ধন্যস্ব এটা হচ্ছে কি হয়ময় ব্রাহ্মণ, আর এটা হচ্ছে কি কয় মূর্ধন্য কি হচ্ছে
এরকম ক হলন্ত মূর্ধন্যস্যা, ক ক সাথে যদি খ এর মতো উচ্চারণ। শিক্ষা, শিক্ষা বক্ষ রক্ষা। সদ্যজাত, সদ্যজাত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটা? সদ্যজাত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে হচ্ছে কি সদ্যজাত, সদ্য বিসর্গজাত। সদ্যজাত ওয়াকারের পরস্থিত দন্তস্বা জাত বিসর্গের পরে ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ অন্তর্য অন্তস্থ ব র ল হ থাকলে ওয়াকার ও দন্তস্বা জাত বিসর্গ উভয় স্থলে ওকার হয়ে থাকে, যেমন হচ্ছে কি তিরোধান, তিরযুক্ত ধান, মনোরম, মনোযুক্ত রাম, তপযুক্ত বন, তপবন ইত্যাদি। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গুঢ়। ব্যক্ত হচ্ছে বিশেষণ পদ, অর্থ প্রকাশ পেয়েছে এমন প্রকাশিত, স্পষ্ট, প্রকট। গুঢ় হচ্ছে সংস্কৃত বিশেষণ পদ, অর্থ হচ্ছে কি গুপ্ত, লুকায়িত, দুর্বোধ্য, জটিল। সুতরাং ব্যক্ত এর বিপরীত শব্দ হচ্ছে গুঢ়। ত্যক্ত, গ্রাহ্য ও দৃঢ় শব্দের বিপরীত শব্দ যথাক্রমে হচ্ছে গৃহীত, অগ্রাহ্য ও শিথিল। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে কি মোড়ক। বাংলা কৃত প্রত্যয় অক যোগে গঠিত, মূঢ়যুক্ত অক মোড়ক, ঝলযুক্ত অক ঝলক। ধারালো বাংলা বিশেষণ পদ, অর্থ শানিত, ধারযুক্ত। চামার তদ্ভব শব্দ যার বিবর্তন রূপ হচ্ছে সংস্কৃত চর্মকার, প্রাকৃত চর্মওয়ার, তদ্ভব চামার। পুষ্টাই, পুষ্টাই তদ্ভব বিশেষণ পদ, অর্থ হচ্ছে পুষ্টিকর। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? কোনটি সার্থক বাক্যের গুণ নয়? এটা হচ্ছে আসক্তি। একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে, যথা হচ্ছে আকাঙ্ক্ষা, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্যে, বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্য পদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙ্ক্ষা বলা হয় থাকে। আসক্তি কি বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুস্পষ্ট পদবিন্যাসকে বলা হয়ে থাকে আসক্তি। যোগ্যতা কি বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ভাবগত মেলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। মেলবন্ধনের নাম হচ্ছে কি যোগ্যতা। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি বা নাট্যগীতি। গঠন নৈপুণ্যের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের অধিকাংশ পদই হচ্ছে কি কৃষ্ণ রাধা বড়াইয়ের সংলাপ। কোনো কোনো পদ দুইজনের উক্তি প্রত্যুক্তি এবং রাধা ও কৃষ্ণের একান্ত মনোভাব প্রকাশ করে থাকে। যেহেতু কথোপকথনের মনোভাবের ঘাত প্রতিঘাত প্রকাশ পেয়েছে, তাই এগুলোকে গানে রচিত নাটকীয় সংলাপ বলা হয়ে থাকে। রসগত দিক থেকে সমগ্র কাব্য জুড়ে ধামালি প্রদান হয়েছে এবং ধামালি কথাটির অর্থ হচ্ছে রঙ্গরস। ধামালি কথাটির অর্থ হচ্ছে কি রঙ্গরস, পরিহাস্য বাক্য, কৌতুক। রঙ্গ তামাশা কালে কপট দম্ভ প্রকাশ করে যে উক্তি করা হয় প্রাচীন বাংলা সাহিত্যে তাকে ধামালি বলা হতো। রঙ্গ তামাশার কালে কপট দম্ভ প্রকাশ করে যে সকল উক্তি করা হয় প্রাচীন বাংলা সাহিত্যে তাকে ধামালি বলা হতো। বড়ু চণ্ডীদাস তার বিবরণে লিখেছেন যে রঙ্গে ধামালি বলে দেব বনমালী, রঙ্গে ধামালি বলে দেব বনমালী। শ্রীকৃষ্ণ কীর্তনের আঙ্গিক ও গঠনগত দিক থেকে নাট গীতি প্রকরণে পদাবলী এবং শোণিত প্রেমগীতি ও রস সঞ্চালনায় ভূমিকা পালন করেছে ধামালি। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সান্ধ্য ভাষা যুক্ত আছে চর্যাপদের সঙ্গে। চর্যাপদের ভাষাকে কেউ সান্ধ্য ভাষা বা চর্যাপদের ভাষাকে কেউ সান্ধ্য ভাষা বা শান্ত ভাষা বলেছেন বা সন্ধ্যা ভাষা বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন, আলো আধারী ভাষা, কত কালো কত অন্ধকার, খানিক বুঝা যায় খানিক বোঝা যায় না। যাহারা সাধন ভজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। এ কারণে চর্যার ভাষা সন্ধ্যা ভাষা। মুনি দত্ত তার টিকায় সান্ধ্য ভাষা সন্ধ্যা বচন, সন্ধ্যা সংকেত, সন্ধ্যা ও বাজে প্রভৃতি শব্দ চর্যার রূপকাশ্রিত দুর্বোধ্য অংশের বা প্রতীকী শব্দের ভাষ্য
ভাষ্য ব্যাখ্যা প্রসঙ্গে বারবার প্রয়োগ করেছে। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলে অধিবাসী ছিলেন? দৌলত উজির বাহরাম খান ছিলেন হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী। দৌলত উজির বাহরাম খান চট্টগ্রামের ফাতেহাবাদ ও জাফরাবাদের অধিবাসী ছিলেন। তার পিতা মোবারক খান চট্টগ্রামের অধিপতির কাছ থেকে দৌলত কাজীর উপাধি পেয়েছিলেন। কবির পূর্বপুরুষ হামিদ খান গৌড়ের সুলতান হুসেন শাহের প্রধান আমন্ত্রিত ছিলেন এবং আত্মপরিচয় বিষয়ক প্রসঙ্গে চট্টগ্রামের বর্ণনা আছে তার কাব্যে। নগর ফাতেহাবাদ দেখিয়া পুরেসাদ চট্টিগ্রাম সুনাম প্রকাশ। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে কাব্য। আরাকান রাজসভার আমত্ত করেছি মাগন ঠাকুর রচিত কাব্য হচ্ছে চন্দ্রাবতী। তিনি কবি আলাওলের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। কবি এদেশে প্রচলিত কাব্য রূপকথার কাহিনীকে তার কাব্যে উপজীব্য করেছিলেন এবং যেভাবে তিনি রূপায়িত করেছেন তাতে তার মৌলিক প্রতিভার প্রকাশ ফুটে উঠেছে। ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভান মন্ত্রীপুত্র সুতের সহযোগিতায় কীভাবে স্বরদ্বীপ রাজকন্যা অপূর্ব সুন্দরী চন্দ্রাবতীকে লাভ করেছিল তাই হচ্ছে এ কাব্যে বর্ণিত হয়েছে এবং আলাওল মাগন ঠাকুরের উৎসাহে সয়ফুলমূলক বদিউজ্জামান কাব্য রচনা করেন। বিদ্যাপতি কোন রাজসভার কবি? বিদ্যাপতি হচ্ছে মিথিলার রাজসভার কবি। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি এবং রাজা শিবসিংহ তাকে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়েকটি বইয়ের নাম হচ্ছে কি? পুরুষ পরীক্ষা, কৃতিলতা, গঙ্গা বাক্যাবলী, ভগবত ইত্যাদি। এবং কৃষ্ণনগর রাজসভার কবি ভারতচন্দ্র রায়গণাকর মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে উপাধি প্রদান করে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে অন্নদামঙ্গল। আরাকান রাজসভার কবিদের মধ্যে অন্যতম কয়েকজন হলো দৌলত কাজী, মর্দন কুরেশি ঠাকুর, আলাওল। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? লেখা হচ্ছে কি? আত্মচরিত। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা হচ্ছে আত্মচরিত। এবং বাংলা গদ্যের জনক ও বাংলা গদ্যের জ্যোতি চিহ্ন ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার নাম হচ্ছে আত্মচরিত এবং এই গ্রন্থে তার শৈশব জীবনের কথা, পিতামহ ও জননীর কথা বর্ণনা করা হয়েছে। এবং তার আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বেতালপঞ্চ, বিংশতি, ভ্রান্তিবিলাস, প্রভাবতী, সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয়, সীতার বনবাস, ব্রজবিলাস ইত্যাদি। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর হচ্ছে প্রবন্ধ রচনা। মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধ গ্রন্থ মতিচুর প্রথম খণ্ড হচ্ছে 1904, দ্বিতীয় খণ্ড 1922, 2 খণ্ডে প্রকাশিত হয়। তার আরেকটি প্রবন্ধ অবরোধ বাসিনী। তার রচিত 2টি উপন্যাস হচ্ছে কি? সুলতানা স্বপ্ন ও পদ্মরাগ। কোনটি জসীমউদ্দিনের রচনা? জসীমউদ্দিনের রচনা হচ্ছে ঠাকুরবাড়ির আঙিনা। পল্লীকবি জসীমউদ্দিন রচিত স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ হচ্ছে ঠাকুরবাড়ির আঙিনায়। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কি? রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, সজনবাদিয়ার ঘাট, মাটির কান্না কাব্য, পদ্মাপাড়, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধূ নাটক, চলে মুসাফির, হলদে, পরীর দেশ, ভ্রমণ কাহিনী, বোবা কাহিনী উপন্যাস। অন্যদিকে গাজী মিয়ার বস্তানি আত্মজীবনী, হাসুলি বাঘের উপকথা উপন্যাস ও ভাওয়ালগড়ের উপাখ্যান উপন্যাস গ্রন্থের রচয়িতা যথাক্রমে মীর মোশাররফ হোসেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আবু জাফর, শামসুদ্দিন। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা হচ্ছে লালন শাহ। বাউল সাধক লালন শাহী রচিত কয়েকটি জনপ্রিয় গান হচ্ছে কি? আমার ঘরের চাবি পরের হাতে, খাঁচার ভেতরে অচিন পাখি, বাড়ির কাছে আরশিনগর, আমার ঘরখানায় কে বিরাজ করে, সময় গেলে সাধন হবে না। অন্যদিকে মরমী কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান হচ্ছে কি? লোকে বলে বলে রে, বাউলা কে বানালো রে, সোনা বন্দে আমাদের দেওয়ানা বানাইলো, পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিতামূলক এবং আধ্যাত্মিক গানে পারদর্শী। এবং রাধারমণ দত্ত হলেন ধামাইল গানের প্রবক্তা। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে বন্দি শিবির থেকে।
বন্দি শিবির থেকে হচ্ছে কি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রহমানের কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে 1972। এই কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে এবং এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, মধুস্মৃতি, স্বাধীনতা তুমি, রক্তাক্ত প্রান্তরে আরও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ আর্তনাদে বিবর্ণ, ডক্টর মাজহারুল ইসলাম, যখন উদ্যত সঙ্গীন, হাসান হাবিবুর রহমান ও আমার প্রতিদিনের শব্দ, সৈয়দ আলী আহসান। অন্যদিকে নেকড়ে, অরণ্য, নিষিদ্ধ লোবান ও প্রিয় যোদ্ধা, প্রিয়তম মুক্তি যুদ্ধভিত্তিক উপন্যাসের রচিত যথাক্রমে শওকত ওসমান এবং সৈয়দ শামসুল হক ও হারুন হাবিব। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রল্লাস। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সালে এবং এই কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা স্থান পেয়েছে এবং কাব্যের প্রথম ও দ্বিতীয় কবিতা যথাক্রমে প্রল্লাস ও বিদ্রোহী কবিতা 1922 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয় এবং এই কাব্যে অন্যান্য কবিতা আগমনী, কোরবানি, রক্তাম্বরধারিণী মা, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, সাতুল আরব, খেয়াপাড়ে তরণী ও মোহরম, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক কোথা থেকে প্রকাশিত হয়? নীলদর্পণ নাটক প্রকাশিত হয় ঢাকা থেকে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি 1860 সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়ে থাকে। নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকর অত্যাচার ও নীল চাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত হয়েছে। নাটকের প্রধান চরিত্র হচ্ছে কি নবীন, মাধব, রায়চরণ, তোরাব, গোলক বসু। তার আরও কয়েকটি নাটক হচ্ছে কি নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বাড়ি, কমলে, কামিনী। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ এটা হচ্ছে শেষ লেখা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা 1941। তিনি মোট 56টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বনফুল, মানসী, সোনাতরী, চিত্রা, কল্পনা, বলাকা, গীতাঞ্জলি, ক্ষণিকা সেতুতি, জন্মদিনে। অন্যদিকে শেষ প্রশ্ন, উপন্যাস এবং শেষ কথা ছোট গল্পের রচয়িতা যথাক্রমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে হচ্ছে নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছে কি হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন কবির। নদী ও নারী 1945 উপন্যাসের রচয়িতা হচ্ছে কি লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে কি বাংলার কাব্য, মার্ক্সবাদ, শিক্ষক ও শিক্ষার্থী প্রবন্ধ, স্বপ্নসাথ, সাথী ও অষ্টাদশী কাব্য। অন্যদিকে কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল ও রশিদ করিমের বিখ্যাত উপন্যাস যথাক্রমে নদীবক্ষে, চৌচির ও উত্তম পুরুষ। বীরবল কোন লেখকের ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। বাংলা গদ্যে প্রচলিত রীতির প্রবর্তক ও সবুজপত্র 1914 পত্রিকার সম্পাদক প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ গ্রন্থ তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, রাইতের কথা প্রবন্ধ গ্রন্থ। অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কি নীল লোহিত ও সনাতন পাঠক। মুনির চৌধুরীর মুখরান রমণী বশীকরণ একটি শেক্সপিয়ারের একটি দ্য ট্যামিং অব দ্য স্যারো নাটকের অনুবাদ করেন এবং মুখরান রমণী বশীকরণ নামে। তার আরও দুইটি অনুবাদ নাটক হচ্ছে কি জর্জ বার্নার্ড শয়ের ইউ নেভার ক্যান টেল এর অনুবাদ কেউ কিছু বলতে পারে না ও জন গলসওয়ার্দির দি সিলভার বক্স এর অনুবাদ হচ্ছে কি রূপার কৌটা। তার আরও কয়েকটি নাটক হচ্ছে কি রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য। চন্দনা চরিত্রের স্রষ্টাকে? চন্দনা চরিত্রের স্রষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি গল্পের প্রধান চরিত্র হচ্ছে কি চন্দনা। তার ছোট গল্পের বিখ্যাত আরও কয়েকটি চরিত্র হচ্ছে কি ফটিক, ছুটি, রতন মানে পোস্টমাস্টার, মৃন্ময়ী, সমাপ্তি, চারু হচ্ছে নষ্টনীর, সুরবালায়, এক রাত্রি, কাদম্বিনী, জীবিত মৃত, রহমত ও খুকি কাবলিওয়ালা, কল্যাণী, অপরিচিতা, অপু, হৈমন্তী। পূর্বাশা পত্রিকার সম্পাদকের নাম কি? পূর্বাশা পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য। কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা পূর্বাশা। পত্রিকাটি 1932 সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা
দৈনিক নবযুগ যুগ সম্পাদক ধূমকেতু লাঙল, সাদাত হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে এলান ও পরিচয়। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? এটা হচ্ছে রামরাম বসু। তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক 1800 সালে 4 মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 1801 সালে এই কলেজে বাংলা বিভাগ খোলা হয় এবং এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিল রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রামরাম বসু রচিত 2টি গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র ও লিপিমালা। উইলিয়াম কেরি রচিত 2টি গ্রন্থ কথোপকথন ও ইতিহাসমালা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী। অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন দ্বারকানাথ ঠাকুরের পুত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তার আর্থিক সহযোগিতা এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? এটা হচ্ছে 1861 সালে। মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। 1861 সংস্কৃত মহাকাব্য রামায়ণের ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে তিনি এ মহাকাব্য রচনা করেন। অমিতাক্ষ ছন্দে রচিত এই মহাকাব্যে স্বর্গ 9টি, যেখানে 3 দিন 2 রাতের ঘটনা বর্ণিত হয়েছে। এবং বাংলা সাহিত্যের আরও কয়েকটি মহাকাব্য হচ্ছে কি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্তসংহার, নবীনচন্দ্র সেনের রৈবতক, কায়কোবাদের মহাশ্মশান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর স্পেন বিজয় কাব্য, হামিদ আলীর কাশেম বধ কাব্য। হু ইজ দ্য অথর অফ দ্য ম্যান অ্যান্ড সুপারম্যান? এটা হচ্ছে জিবি শো। ম্যান অ্যান্ড সুপারম্যান হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের একটি কমেডি। জর্জ বার্নার্ড শয়ের জন্ম হচ্ছে 1856 সালে এবং মৃত্যু হচ্ছে কি 1950 সালে। হলো একটি কমেডি। এখন জর্জ বার্নার্ড শকে আধুনিক যুগের ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার বলা হয়ে থাকে। তিনি 1925 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 1925 সালে জর্জ বার্নার্ড শো নোবেল পুরস্কার পান। দ্য মোস্ট ফেমাস স্যাটায়ার ইন ইংলিশ লিটারেচার ইজ জনসন সুইফট। ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত স্যাটারিস্ট বা ব্যঙ্গ রচিত ব্যঙ্গবিশ হলেন হচ্ছে জনসন সুইফট। তার বিখ্যাত স্যাটায়ার হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলের মাধ্যমে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস? Plural form of the word louse is lice. যে কতগুলো নাউন এর মধ্যবর্তী ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়, সুতরাং লাউস এর প্লুরাল ফর্ম হবে লাইস হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। He refrained from taking any drastic action. এটা হচ্ছে কি কারেক্ট? He refrained from taking any kind of drastic action. এটা হচ্ছে কি কারেক্ট সেন্টেন্স। তারপরে হচ্ছে কি which word is closest in meaning to franchise? Franchise means হচ্ছে প্রিভিলেজ। হচ্ছে কি ফ্র্যাঞ্চাইজ কোনো দেশ কর্তৃক প্রদত্ত অধিকার, জনাধিকার। এর সমর্থক শব্দ প্রিভিলেজ, অসামান্য অধিকার, প্রাধিকার। অন্যদিকে ইউটিলিটি এর অর্থ হচ্ছে কি উপভোগ, উপযোগিতা। ফ্রাঙ্কনেস এর অর্থ হচ্ছে অকপটতা, অমায়িকতা। আর হচ্ছে কি সুপারফিশিয়ালের অর্থ হচ্ছে অগভীর, বাহ্য। ওয়ান্স ইন এ ব্লু মুনস হচ্ছে ভেরি রেয়ার। ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থ হচ্ছে কদাচিৎ বা প্রায় কখনো হয় না, অর্থাৎ ভেরি রেয়ার। জ্যাকোবিন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার্স টু। জ্যাকোবিন পিরিয়ডটা কি? এটা হচ্ছে কি 1603 থেকে 1625 পর্যন্ত। জ্যাকোবিন পিরিয়ড অফ দ্য ইংলিশ লিটারেচার রেফার্স টু 1603 থেকে 1625 পর্যন্ত ইংরেজি সাহিত্যে জ্যাকোবিন পিরিয়ড বলতে বোঝায় 1603 থেকে 1625 সময়কালকে, এবং 1558 থেকে 1603 সময়কালকে বলা হয় এলিজাবেথিয়ান এজ। 1625 থেকে 1649 সময়কালকে বলা হয়ে থাকে ক্যারোলিন এজ। আর কমনওয়েলথ পিরিয়ডের সময়কাল হচ্ছে কি 1649 থেকে 1660। A retired officer lives next door. Here the underlined word is used as a oblique
কেন হচ্ছে কি পার্টিসিপল হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল যদিও সে বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে থাকে তাকে পাস্ট পার্টিসিপল বলা হয়, তাকে বাক্যে রিটার্ড শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে পার্টিসিপল। চোজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। 8 men were condemned for the plot. 8 men were concerned for the plot. 8 men were concerned for the plot. Be concerned for something এর অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া। ফর যোগে বাক্যটির বাংলা হচ্ছে কি 8 জন লোক ষড়যন্ত্র নিয়ে উদ্বিগ্ন ছিল। when water freezes it turns into ice. when দ্বারা যুক্ত ক্লজের রেজাল্ট ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে ক্লজটিও when ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, সুতরাং শূন্য স্থানে ফ্রিজেস হবে। which one is the correct antonym of frugal? which one is the correct antonym for frugal? কারেক্ট অ্যান্টোনিম ফর ফ্রুগাল এটা হচ্ছে কি স্পেন্ডথ্রিফট হচ্ছে কি ফ্রুগাল মানে কি মিতব্যয়ী হিসাবে, এর অর্থ হচ্ছে কি অ্যান্টোনিম মানে কি স্পেন্ডথ্রিফট। তাছাড়া এক্সট্রা অর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে অসাধারণ, ইকোনমিক্যালের অর্থ হচ্ছে মিতব্যয়ী হিসাবী বা ফ্রুগেল এর সমর্থকার। অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে খাঁটি এবং অকৃত্রিম। চোজ দ্য meaning of the idiom. Take the bull by the horn. To change the enemy with courage. To challenge the enemy with courage. Chose the meaning of the idiom. Take the bull by the horns. To challenge the enemy with courage. Take the bull by the horns. Fill in the blank with correct qualifiers. I still have a little money. I still have a little money. Money শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুতরাং মানি শব্দটির পূর্বে নন কাউন্টেবল কোয়ালিফায়ার বসবে। অপশনে ফিউ এর এবং মেনি কোয়ালিফায়ারগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং একমাত্র লিটিল নন কাউন্টেবল নাউনের পূর্বে বসে। সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। though he is poor he is honest. he is poor but honest. though যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি ক্লজে বি ভার্ব বা বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট হবে, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হবে শুড বি ভার্ব প্লাস থ্রু যুক্ত বাক্য অংশের অ্যাডজেক্টিভ প্লাস বাট প্লাস অ্যাডজেক্টিভ হবে। হোয়ার ডু দ্য ফলোয়িং লাইন্স কাম ইন? অ্যালং অল অ্যালং অন ওয়াইড অন এ ওয়াইড সি। এটা হচ্ছে কি দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার থেকে নেওয়া। দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার কবিতাটি লিরিক্যাল ব্যালেডের অন্তর্ভুক্ত যা এস.টি. কলেরাইড রচিত এবং বাক্যের চরণগুলো সে রাইম অফ এনশিয়েন্ট মেরিনার কবিতা থেকে নেওয়া হয়েছে। রাইম অফ এনশিয়েন্ট মেরিনার কবিতা থেকে নেওয়া হয়েছে। ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। this line is written by John Donne. For God's sake hold your tongue and let me love লাইনটি জন ডনের কবিতা এবং দ্য কলোনাইজেশন থেকে নেওয়া হয়েছে এবং তার কবিতায় তিনি ভালোবাসাকে উপজীব্য করে তোলেন, এজন্য তিনি পোয়েট অফ লাভ নামে বেশি প্রসিদ্ধ। Tourists had better get their reservation well in advance. If they want to fly to Cox's Bazar. The sum went down. The underlined word is used here as adverb. Underlined word down বাক্যে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে কেননা ডাউন শব্দটি ভার্বকে মডিফাই করেছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম? এটা কী হবে সিঙ্গুলার ফর্ম? এটা হচ্ছে কি রেডিয়াস।